আরেকটি মর্মান্তিক ঘটনা, আতাইকুলার তেবাড়িয়া হাজির বরতলা নামক স্থানে একজন আসলে বৃদ্ধই বলা চলে, বয়স অনেক হবে, 50+ এরকম, অজ্ঞাতনামা একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা আসলে সেই বিষয়ে জানা যায়নি, পরিচয়টাও সেভাবে জানা যায়নি। তবে আংশিক পরিচয় পাওয়া গেছে জাহিদুল ইসলাম কাঠ ব্যবসায়ী। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আসলে তার নিথর দেহ পড়ে আছে। দুর্বৃত্তরা বেশ কয়েকটি কোপ দিয়েছে, যার জন্য আসলে মুখটা বিভৎস, আসলে সেভাবে চেনা যাচ্ছে না। মনে হচ্ছে ভ্যান চালো ট্যান চালো নাকি এরকম নাকি আমি জায়গার নামটা আপনাদেরকে আরেকটাবার বলে দিই। এটা হলো আপনার আতাইকুলা থানাধীন তেবাড়িয়া হাজির বরতলা নামক জায়গাটা। আর আসলে যেহেতু লাশটা একটু উল্টে আছে, সেভাবে চেনাও যাচ্ছে না। আর মুখে বেশ একটা কোপ, ঘাড়ে একটা কোপ, কোপের চিহ্ন দেখা যাচ্ছে। ফোনও আছে এখানে পড়ে, কিছু টাকাও রাখা আছে এখানে। পরিচয়টা সেভাবে জানা যায়নি, তবে কিছু তথ্য আমাদের কাছে আছে। যেমন আমাদেরকে একটু আংশিক তথ্য আমরা পেয়েছি যে নাম হচ্ছে জাহিদুল এবং তিনি নাকি কাঠের ব্যবসা করেন, এরকম একটা তথ্য পাওয়া গেছে। যদিও এটা আসলে শিওর না কতটুকু কি, তবে অবশ্যই আপনার একটু পরিচয় পাওয়ার জন্য ভাই একটু শেয়ার করে দেবেন সবাই। আসলে বোঝার উপায় নেই যে কে বা পরিচয়টা আসলে বোঝার উপায় নেই। ফোন রিং হচ্ছে আসলে। লাশের যে অবস্থা চিনার কোনো উপায় নাই যে পরিচয়টা আসলে। তবে যতটুকু জানা গেছে নাম হচ্ছে জাহিদুল, আপনার বাড়ি হচ্ছে সম্ভবত চরাচিতিলি নামক স্থানে, এরকম একটা তথ্য আমাদের কাছে রয়েছে। এটা কোন জায়গায়? পাতালিহাট না? ওই দিকে পাতালিহাট। এটা হচ্ছে তেবাড়িয়া হাজির বরতলা, তেবাড়িয়া হাজির বরতলা নামক জায়গায়। এটা পাবনার, আসলে এখনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে যারা ড্যামরা বা তার আশেপাশে ওই দিকের আছেন, একটু ফেসবুকের কিছু গাইডলাইন্সের কারণে কিন্তু দেখানো যাচ্ছে না লাস্ট। আর দেখেও তো বোঝার উপায় নেই, চেনা যাচ্ছে না, তাই না ভাই? চেনার কোনো উপায় নেই। তবে আপনারা যারা ড্যামরা ওই সাইডে, সম্ভবত আতাইকুলা থানা তেবাড়িয়ার চকের ভিতর, হ্যাঁ আতাইকুলা থানা তেবাড়িয়া চকের ভিতর। এই যে আসলে আপনারা যারা তেবাড়ি ড্যামরা বা চরাচিতিলি ওই দিকের যারা আছেন, একটু দেখেন, কারণ আপনার ওইদিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। না, ওইদিকে বেশি দেখানো যাবে না তো।
বয়স মনে হচ্ছে বেশি, তাই না ভাই? বাড়ি সম্ভবত পাতালিহাট। পাতালিহাট, জি। ওনার বাসা পাতালিহাট। নাম সম্ভবত জাহিদুল। আপনি কাঠের ব্যবসা করে। গাড়ি অন্য জায়গায় মারি লিয়েছি গড়া ঠিক আছে। সকালবেলা বহুত লোকেই সারা শহরের লোক যায় লেগে দিয়ে রাস্তা দিয়ে, কেউ দেয়নি কারণ জঙ্গল ফেলে এখন যদি খুঁজি তার কাছে ভালো। হ্যাঁ, আসলে কেউ বুঝতেই পারে না বা দেখেনি, তাই না? মানে মানে দেখছে কখন, কয়টা নাগাদ এরকম আপনার চোখে পড়ছে এরকম? আমি তো মানে জানলেন কয়টা? 8টার পরে না? 8টার পরে খবর হয়েছে। 8টার পরে আসলে সবাই জানতে পেরেছে এলাকাবাসী। এটা হচ্ছে তেবাড়িয়ার হাজির বটতলা নামক স্থান। হাজির বটতলা নিথর দেহ পড়ে আছে, কিন্তু আসলে এখনো কিন্তু প্রশাসনও আসেনি, প্লাস প্রশাসন কিন্তু প্রায় 2 ঘন্টা পার হলে কিন্তু এখন প্রশাসনকে দেখা যায়নি। প্রচুর মানুষের সমাগম এখানে, স্থানীয় এলাকাবাসীরা অবস্থান নিচ্ছে। এ চোখে মুখে কোপ দেওয়া দেখতে পারবেন না তো? পরিচয় যতটুকু পাওয়া গেছে, বাড়ি হচ্ছে পাতালিহাট এবং নাম জাহিদুল, এতটুকু পরিচয় পাওয়া গেছে। কাঠের ব্যবসা করে, তবে নামটা শিওর না, তবে বাড়িটা পাতালিহাটি, ছোট পাতালিহাট এরকম। আসলে নামটা সঠিক কিনা জানি না, তবে বাড়ি ওইদিকে। যারা ওই দিকের আছেন একটু পরিচয় জানার জন্য আমাদের সহযোগিতা করুন। অবশ্যই যারা ড্যামরার ওই সাইডে আছেন তারা একটু শেয়ার করে দিবেন। আসলে অনেকে লাশ দেখতে পাচ্ছেন ভাই, দেখানো কোনোভাবে সম্ভব না, কারণ যেভাবে কোপ দেওয়া হয়েছে একদম মুখের উপরে আর ঘাড়ের পিছনে, দেখানো কোনোভাবে সম্ভব না। এই যে মরিচের গাছ টাছ করেছেন না, এটা হাজির বটতলা জায়গা, হাজির বটতলা এই বটতলা এমন ভাবে কোপানো হয়েছে, আর রাস্তা রাখা হয়েছে, দেহটা উল্টা করে রাখা হয়েছে। আসলে দেখার কোনো স্কোপও নয়। আর প্রশাসন কিন্তু এখনো আসেনি। প্রশাসন আসলে হয়তো বা একটু শিওর হওয়া যায়। তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেলেও কিন্তু প্রশাসনের কোনো দেখা পায়নি স্থানীয়রা। একবার গরিব মানুষ বুঝছো, হাজির বটতলা দেখতেছ না তো ওই জামাটা দেখতেছ না, কিনা জামা। কাঠের ব্যবসা করে, শুনুন। কাঠের ব্যবসা করে কি? তোমার কোন থেকে এসো? আমরা মিডিয়া থেকে আসছি। মিডিয়া থেকে না? কাঠের ব্যবসা করে গরিব মানুষ, ওই খাইবে থাহেও কাছে জায়গা মতো চলে গেছে। হ্যাঁ, কাঠের ব্যবসা করে লোক বাংলা করে দিত। কি বল? বয়স হবে, বয়স তো 50-এর উপরে হবে, তাই না? 50 বয়স 50 প্লাস হবে এরকম। বয়স 50 প্লাস হবে। এই আস্তে, শোন আস্তে। এই পাঞ্চা তুই মুখ উল্টি দেবো, আমি মুখ উল্টি দেবো। হয়
না না খবরদার আচ্ছা আয় শিখনি কাকু ও লাগবে পুরা ইসরে মুরব্বি মানুষ রে এই যে যাবো